মানুষ আশরাফুল মখলুকাত শব্দটা আমরা মাঝে মাঝে ওয়াজ নসিহতে কোন বক্তার কাছ থেকে শুনে থাকি, যার বাংলা মানে হলো গোটা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হলো মানুষ। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ মানুষকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বললেন, সেই আল্লাহ এই মানুষের কর্মদোষে লেটেস্ট বললেন, এরাই হলো সৃষ্টিকুলের নিকৃষ্ট। রাগ কার উপরে করবেন? বক্তার উপরে। যিনি বলেছেন মানুষ শ্রেষ্ঠ, কর্মদোষে তিনিই বলছেন মানুষ নিকৃষ্ট। আর ঘটনা ওটাই সত্যি বাপ। লম্বা উদাহরণ দেব না, ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই অংশটুকু বুঝিয়ে দিচ্ছি বাবু। আচ্ছা বলেন তো, শূকর আমাদের দৃষ্টিতে একটা নাপাক প্রাণী, বিকট চেহারার একটা প্রাণী, দুর্গন্ধময় একটা প্রাণী, যার গোশত খাওয়াকে আল্লাহ হারাম করেছেন। এরপরে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, চট জলদি উত্তর দেন, শূকর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যাক, সময় নষ্ট করার সময় নেই। যে এক কথায় মনে রাখুন, শূকর জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। শূকর কিয়ামতের দিনে মাটিতে মিশে যাবে আল্লাহর হুকুমে। আর এই শূকর যখন মাটিতে মিশবে, কাফেররা তখন বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরা এরকম মাটি হতে পারতাম তাহলে আমাদের কপাল কতই না ভালো হতো। কেন গো আজকের মাটি হতে চাচ্ছ কেন? তোমরাই তো তারাই যারা মুসলমানদেরকে মৌলবাদ বলে গালি দিতে, যারা মুসলমানদেরকে লেড়ে বলতে, যারা বলতে মসজিদের নিচে অস্ত্র কারখানা আছে, যারাই বলতে মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়, যারাই বলতে মুসলমান মানে ব্যাকওয়ার্ড নেশন, এরা পিছিয়ে পড়া জাতি, তোমরা তো তারা। দাড়ি রাখলে ঠাট্টা করতে, টুপি বললে ঠাট্টা করতে, আজকের মাটিতে মিশতে ইচ্ছা হচ্ছে কেন? তার মানে বুঝে গেছে শূকরের কপাল ভালো, ও মাটিতে মিশছে, জাহান্নামের আগুনে ওকে জ্বলতে হবে না। কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ, ভদ্র, আমি অর্থশালী, আমি বুদ্ধিজীবী, আমি জ্ঞানী, আমি অনেক ডিগ্রির অধিকারী, কিন্তু আমি ঈমান আনিনি, আল্লাহকে মেনে চলিনি, আমার জন্য আজকে বরাদ্দ জাহান্নাম। সুতরাং আমি তো আজকে শূকরের থেকেও খারাপ। শূকর তো জাহান্নামে যাবে, কিন্তু আমি আজকে অপরাধের দায়ে আমি জাহান্নামে জ্বলব। এবার বলে ওই মানুষগুলো সত্যি সত্যি নিকৃষ্ট কিনা? নিকৃষ্ট কিনা? শূকর জাহান্নামে যাবে, এই মানুষকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন চিরস্থায়ী থাকার জন্য নয়, বরং পৃথিবীতে পাঠানোর সঙ্গে মৃত্যুর মতো একটি অবশ্যম্ভাবী বিষয় আমাদের সকলের জন্য বরাদ্দ আছে। ঠিক না ভুল? মরণ থেকে কেউ আমরা আত্মরক্ষা করতে পারি না, কিন্তু মনে একটা প্রশ্ন জাগে, আল্লাহ যখন মারবেন তাহলে পাঠালেন কেন? কোরআন তার সুন্দর একটি উত্তর দিয়েছে। কোরআন শরীফের সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলা আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অন্য আয়াত পাকে বলা আছে, কোরআন শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহ পাক খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আল্লাহ জীবন দিয়েছেন, মরণকে ছুটিয়েছেন প্রত্যেকটা জীবের পিছনে। তো অন্যকে না ভেবে আমাদের ভাবনায় যদি ভাবি,
তাহলে আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের অলক্ষ্যে মৃত্যুকে আমাদের পিছনে ছুটিয়েছেন। উদ্দেশ্য হলো আল্লাহ একটা পরীক্ষা নেবেন, আইয়ুকুম আহসানু আমাল, তোমাদের মধ্যে কে কত সুন্দর কাজ করতে পারে ওইটা দেখার জন্য। দুটি আয়াতের সমন্বয়ে আমরা একটা উত্তর খুঁজে পেলাম। আল্লাহ নিজ ইচ্ছায় আমাদেরকে পাঠিয়েছেন আর নিজ ইচ্ছায় আমাদেরকে ডেকে নেবেন। তাহলে এই জীবন এবং মরণের মাঝখানে পৃথিবীতে আমাদের অবস্থান কেবলমাত্র কে কত সুন্দর কাজ করতে পারি এই পরীক্ষাটুকু করার জন্য। যদি আমার এই পর্যন্ত কথা বুঝে থাকে তাহলে আমি আরো একটুখানি আগিয়ে বলি। যেমন একটা প্রশ্ন জাগছিল, আল্লাহ মারবেন যখন পাঠালেন কেন? আমি তার উত্তর বুঝিয়েছি কোরআন থেকে, যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কে কত সুন্দর আমল করতে পারি ওইটা দেখতে। এখন একটা প্রশ্ন, পৃথিবীতে আমরা যত কাজ করি বাবু, প্রত্যেকটা কাজের একটা পিরিয়ড আছে। কেউ লেখাপড়া শেখে, তো লেখাপড়া শেখার একটা পিরিয়ড থাকে। কেউ কোন একটা কাজে লেগেছে, তো সেই কাজের একটা সমাপ্তি থাকে। তো এই যে আল্লাহ বললেন কে কত সুন্দর আমল করতে পারো ওইটা দেখার জন্য আমি পাঠিয়েছি, তো সে আমল কতদিন? কোরআন শরীফের সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলা আছে, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আমল করো, আল্লাহ পাকের ইবাদত করো যতক্ষণ তোমার মৃত্যু না আসে। কথা বোঝাতে পারলাম? তাহলে প্রথমত বুঝতে হবে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর নির্দিষ্ট নির্দেশিত কিছু কাজ করে যাওয়ার জন্য, আর সেটা কোনো ফিক্সড পিরিয়ডের জন্য নয় বাবা, বরং মরণ পর্যন্ত ওই কাজ করে যাওয়া লাগবে। ফর এক্সাম্পল, একজন ইমানদারের জন্য দৈনিক জীবনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো 10 বছর পড়লে রিলিজ হয়ে যাবে, কি 15 বছর পড়লে রিলিজ হয়ে যাবে? নয় তো বাবা, যতক্ষণ সুস্থ এবং সজ্ঞানী থাকবেন ততক্ষণ পর্যন্ত নামাজ পড়ে যাওয়া লাগবে। আমরা দাঁড়িয়ে রেখেছি, হয়তো অনেকে রাখতে পারেননি, আল্লাহর দয়া হলে একদিন তারাও রাখবেন ইনশাআল্লাহ। তো এমনটি নয় যে আমি একবার আমার দাড়ি বড় করে ফেললাম, মানুষের কাছে রেকর্ড হয়ে গেল যে আব্দুল কাইয়ুম দাড়ি রেখেছে, এরপরে আমি দাড়িটাকে কেটে ফেলবো, নাউজুবিল্লাহ। এই সুযোগ ইসলাম দেয়নি, বরং তোমার মওত পর্যন্ত দাড়িটা রাখা লাগবে। রোজা আল্লাহ ফরজ করেছেন, এমনটি নয় যে জীবনে 1 বছর রমজানের রোজা করলে বাকি টোটাল লাইফে আর করতে হবে না, ব্যাপারটি এমন নয়। যতদিন শারীরিক ভারসাম্য বজায় থাকবে ততদিন রমজান মাস এলে রোজা করাই লাগবে। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে এটাই প্রমাণিত হচ্ছে যে মওত পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাকের গোলামি করে যাওয়ার নামই হলো ধার্মিকতা। তাহলে আমরা বুঝলাম পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমল করার জন্য, আর করতে হবে কতদিন? যতক্ষণ মৃত্যু না আসবে এবং মানুষটা সজ্ঞানে থাকবে। কারণ অজ্ঞানীর উপরে ধর্মীয় নির্দেশ নেই। মনে করুন একজন সেন্সলেস হয়ে আছে, তো সেন্সলেস ব্যক্তির উপরে ধর্মের দায়িত্ব বোঝা চাপে না বাবা।
ধর্মের দায়িত্বের বোঝা চাপে যে লোকটা সজ্ঞানী তার উপর। এরপরে আমার কথা, এই যে ধর্ম করতে হবে ভাই, ধর্ম করার জন্য একটা মন লাগে। আরে এই মনটার জন্য, মনটা তৈরি করার জন্য জ্ঞান লাগে। ধর্ম করতে গেলে মন লাগে, আর মন গঠন করার জন্য জ্ঞান লাগে। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কওলি ওয়াল আমাল। অন্যমনস্ক হবেন না, একটু সময় দিয়ে বসেছেন, কয়েকটা মিনিট মনোযোগ ঠিক রাখুন। আমি যে কথা বলছি সেটা আমার শারীরিক ভারসাম্যের বাইরে, সম্পূর্ণ আল্লাহর দয়া। এরপরে যদি আপনারা মূল্য না দেন, লস আপনাদের। আমি একটা সময় পর্যন্ত বকবো, বিদায় নেব। কি বলেছি বাবু? ইমাম বুখারী বলেছেন, কোনো কিছু বলতে গেলে আর কোনো কিছু করতে, ভাইরা লাস্ট কথা কি বলছিলাম, ধর্ম করতে গেলে একটা মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর এই জ্ঞান সঞ্চয়ের তিনটে পদ্ধতি। কটা বলেছি বাবু? তিনটি। নাম্বার 1, জ্ঞান সঞ্চয় করতে গেলে বই পড়তে হবে। বই মানুষকে জ্ঞানী বানায়, বই মানুষকে শিখতে সুযোগ করে দেয়। সুতরাং বই পড়লে মানুষের জ্ঞান চক্ষু খোলে। তাহলে আমরা বুঝলাম যে মন তৈরি করতে গেলে যে জ্ঞান লাগে, এই জ্ঞান সংগ্রহের প্রথম পদ্ধতি হলো বই পড়া। আমরা যদি বাস্তবটাকে একটু মূল্যায়ন করি, বেয়াদবি নেন না, এই যে ধার্মিক লোকগুলোকে দেখছি, আপনার পিছনের জীবনটাকে একটু স্মরণ করে দেখুন যে আমরা বই পড়ে ধার্মিক হয়েছি কজন। আমার মনে হয় শতকরা 5টা লোকও পাওয়া যাবে না যে যারা বই পড়ে ধার্মিক হয়েছে। অথচ মানুষ ধর্ম করছে, দাঁড়িয়ে আছে নামাজ পড়ছে, দাড়ি নেই নামাজ পড়ছে, অনেকে টুপি পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, তাসবিহ পড়ছে। তাহলে কিছু ধর্ম আচরণ যারা করছেন ভাই, এর শতকরা 95 জন, বরং আরো 2-1% বেশি বললে ভালো হয়, এরা বই পড়ে ধর্ম করছে না, বরং শুনতে শুনতে মনের অজান্তে একদিন মানুষ নামাজি হয়ে গেছে, মনের টানে একদিন মানুষ দাড়ি কাটা বন্ধ করে দিয়েছে, মনের টানে মানুষ মসজিদ মুখ হয়ে গেছে। এর জন্য কেউ সেজে পড়ে অনুষ্ঠান করে ধর্ম করিনি বাবা। যদি বলেন কেরকম? আচ্ছা, আপনার গ্রামে এমন কোন রেকর্ড আছে যে একজন ব্যক্তি গ্রামবাসীকে দাওয়াত করেছে, তো গ্রামবাসী জিজ্ঞেস করছে, ভাই দাওয়াত করছো কেন? তো লোকটা বললো যে আমি কাল থেকে নামাজ ধরবো, তাই তোমাদের সবাইকে দুটো খাইয়ে জানান দিয়ে দিচ্ছি আমি এবার থেকে নামাজি হব। এরকম রেকর্ড একটা আছে। কেউ দাওয়াত করেছে, তাকে জিজ্ঞেস করলে বললো যে আমি তোমাদের দাওয়াত করেছি, আমি কাল থেকে দাড়ি আর কাটবো না, দাড়ি ছেড়ে দেবো এইবার থেকে, এইটা তোমাদেরকে জানান দেওয়ার জন্য এক গাল খাইয়ে দিচ্ছি, আর জেনে নাও আমি এবার তো দাড়িওয়ালা হবো। আচ্ছা, তাহলে সেজে পড়ে অনুষ্ঠান করে কেউ ধার্মিক হয়নি, আবার বইও পড়িনি। তাহলে ধর্মটা এ পেল কোত্থেকে? সম্মানিত ভাইরা আমার, কোরআন কিন্তু প্রথম বলেছিল ইকরা, পড়ো। কোরআন আগে নামাজ পড়তে বলিনি, আগে টুপি পড়তে বলিনি, কোরআন আগে রোজা রাখতে বলিনি, কোরআন আগে সুদ খেতে নিষেধ করিনি, কোরআন আগে তাস খেলতে, জুয়া খেলতে নিষেধ করিনি, কোরআন আগে ক্রাম বোর্ড পড়তে নিষেধ করিনি বাবু। কোরআন প্রথম বলেছে পড়ো।
কারণ তার একটাই, পড়লে মানুষ জ্ঞানী হয়, পড়লে মানুষ শিখতে পারে, পড়লে মানুষ জানতে পারে, বুঝতে পারে। নামাজ কেন পড়তে হবে, রোজা কেন রাখতে হবে, সুদ কেন খেতে নেই, মেয়েদের কেন বেপরদায় ঘুরতে নেই, গালিগুলোজ কেন করতে নেই, এই যে কাজটা কেন করতে হয় আর কিছু কাজ কেন করতে নেই, মানুষ জানতে পারত বই পড়লে। আমার কথা বুঝতে পারছেন কি? এই জন্যই কোরআন আগে কোনো আমল করতেও আদেশ করেনি, আর কোন কাজে কোরআন আগে নিষেধাজ্ঞা জারি করেনি। বাবা, কোরআন আগে বলেছে পড়ো। দুঃখজনক কথা বলতে হয়, আমরা সেই পড়ার ব্যাপারে ভীষণ পিছিয়ে। ভুল বললাম না ঠিক? কথা বলেন আমার সঙ্গে। ভুল বলেছি কি? আমরা পড়ি, বরং এর থেকেও দুঃখজনক হল আজকের আমরা যদি গ্রামটাকে সার্ভে করি তো দেখব যথেষ্ট পরিমাণে শিক্ষিত শিক্ষিতা ছেলে মেয়ে আছে, এমনকি ভিন্ন ঘর থেকে যাদেরকে বৌমা বানিয়ে বাড়ি আনা হয়েছে তারাও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট পাস করে আছে। আচ্ছা, একটা ছেলে যদি বিএ পাস হয়, সেও তার কর্মজীবনে একটা রোজগারের রাস্তা খুঁজে নিয়েছে, চাষবাস, ব্যবসা বাণিজ্য, টিউশনি, চাকরি, নৌকরি, কিছু একটা খুঁজে নিয়েছে। আর একটা মেয়ে যদি শিক্ষিতা হয়, তাহলে সে আইসিডিএস এ চাকরি করছে, নাকি অন্য কোন সরকারি সংস্থায় কিংবা টিউশনি করাচ্ছে, অথবা কোন চাকরি নয়, সে কেবলমাত্র একটা সংসারের গৃহকর্ত্রী। সবার জন্য একটা কমন কাজ, রান্না বাড়া, ঝাড় দেওয়া, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, হাঁস মুরগির সেবা করা। নরমালে প্রত্যেকটা ফ্যামিলিতে মেয়েদের এই কাজ আছে। আপনি একটু খোঁজ নেন তো যে কটা শিক্ষিত যুবক, কটা শিক্ষিত সমবয়স্ক ভাই আমার, আর কটা শিক্ষিতা মা, তারা তাদের জীবনের লেখাপড়াটার পরে ছেলেটাও একটা রোজগারের রাস্তা খুঁজে নিয়েছে, মেয়েটাও সংসারী হয়ে গেছে। এখন যদি তারা ভাবতো যে আমরা যা কিছু লেখাপড়া শিখেছি, সামাজিক ভাবে ওই লেখাপড়াটা আর আমাদের প্রয়োজন নেই, নতুন করে মাধ্যমিক পরীক্ষা দিতে হবে না, নতুন করে উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম পরীক্ষা দিতে হবে না, তো আমার ওই শিক্ষাটাকে আমি অন্তত এবার ধর্মর শিক্ষার পথে একটু কাজে লাগাই। নাই ভাই, আজকে যদি মানুষগুলো মনে করতো আমি একটা নামাজ শিক্ষা বই পড়বো, মেয়েগুলো যদি মনে করতো আমার ভিতরে বিদ্যের পানি আছে, আমি ফাতেমার জীবনীটা পড়বো, আয়েশার জীবনীটা পড়বো, আমি আসিয়ার জীবনীটা পড়বো, মা খাদিজার জীবনীটা পড়বো, এদের মতো ইসলামী মহিয়সী মেয়েগুলোর জীবনী পড়লে আমাদের দেশে ঘরে এই সাধারণ শিক্ষিতা মেয়েরা এদের ভিতরেও ধর্মীয় চোখ চলে যেত। কিন্তু লেখাপড়া যা শিখেছিল, রোজগার করা, সংসার চালানো ওই পর্যন্ত শেষ। তাদের শিক্ষাটাকে তারা ধর্মপথে কাজে লাগাই। তাহলে যদিও একটু পড়ার মন থাকে, ডেইলি নিউজ পেপার, দৈনিক খবরের কাগজ পড়তে আগ্রহী, সিনে অ্যাডভান্স পড়বে তাতে আগ্রহী, নবকল্লোল পত্রিকা পড়বে, অনুসন্ধান পত্রিকা পড়বে, ওতে আগ্রহী, ইসলামী বই পুস্তক পড়ার ব্যাপারে আগ্রহ 0.2। রাগ করবেন না বাবা, ভালো করে আমার কথাগুলো বাস্তবে মিলিয়ে নেন। এখন আপনি বলুন যে প্রথম ছিল জ্ঞান জোগাড়ের মাধ্যম বই পড়া, তার বাস্তব অবস্থায় আপনি জানেন এই যে মোবাইলগুলো, আমি অন ক্যামেরায় কথা বলছি, সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে এই কথা পৌঁছে যাচ্ছে। আমি এখানকার এই কটা লোকের সামনে বকছি, এরা আমার সম্মুখে শ্রোতা, কিন্তু অলক্ষ্যে পৃথিবীর কোটি কোটি বাঙালি ইচ্ছা করলে এর লিঙ্ক নেবে, আমেরিকায় বসে আমার কথা শুনবে। ঠিক কিনা বলেন?
আপনি বলুন তো, এই যে অ্যান্ড্রয়েড সেট গুলো ব্যবহার করছে প্রায় ছেলেদের কাছে মেয়েদের কাছে, এরা যদি পড়তে চাইতো হার্ড কপি বই কিনে পড়তে গেলে খরচা হয়, কিন্তু মোবাইলটা আনলিমিটেডলি কিনে মানুষ ব্যবহার করছে। ওই মোবাইলের অ্যাপ ডাউনলোড করুন, ওতে কোরআন আছে, ওতে হাদিস আছে, ওতে কোরআনের তাফসীর আছে, হাদিসের ব্যাখ্যা আছে, ইসলামিক হিস্ট্রি আছে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি আছে, ইসলামিক স্টাডিজ ওই মোবাইলে ভরা আছে। যদি আজকের যুগের শিক্ষিত ছেলে আর শিক্ষিত মেয়েরা এরা যদি নিজের স্মার্টফোনটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতো, তাহলে এদের ধর্মের চোখ খুলে যেত। অবাক কাণ্ড। এরা হার্ড কপি বই কিনেও পড়ে না, হাতের মুঠোর মোবাইলে রয়েছে, ওটাও খুলে দেখে না। এরা মোবাইলটাকে ইউজ করে ক্যালকুলেটরের জন্য, এরা মোবাইলটাকে ইউজ করছে স্টার জলসা জি বাংলা দেখার জন্য, এরা মোবাইলটাকে ইউজ করছে ফ্রি ফায়ার আর পাবজি খেলার জন্য, মোবাইলটাকে ইউজ করছে এরা চিত্ত বিনোদনের জন্য, ক্রিকেট আর ফুটবলের জন্য, মোবাইলটাকে ইউজ করছে নেকেড পিকচারের জন্য। এই জাতকে কিভাবে ধর্ম শেখাবো, কিভাবে? সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের প্রথম বক্তব্য ছিল পড়ো, সেই জায়গাটা আমাদের এতগুলি মাইনাস পয়েন্ট। নাম্বার 2, দ্বিতীয় প্রক্রিয়া হলো পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনা। সুবহানাল্লাহ বলে, যে কাজটা মাশাআল্লাহ আপনারা করছেন। এই যে এখন বসে আছেন, এরা তাবাররুক দেবে তাই না, কি বলছেন? জলসা কর্তৃপক্ষ যে তাবাররুক দেবে, আল্লাহ চাহে তো ওরকম খাবার সবার বাড়িতে কম বেশি আছে, তাহলে আমরা খাবারের জন্য বসে নিই। এই রাত 12টার সময় আব্দুল কাইয়ুম কি বকবে, তার দুটো বকা শুনবো। তাই ভাই, রাত্রি খাবো, সকালে ফুরিয়ে যাবে। আর আগে জ্ঞান নিয়েছেন, আর এখন আব্দুল কাইয়ুমের কাছ থেকে কিছু নিচ্ছেন। খাবারে পেট ভরে আর জ্ঞানে দিল ভরে। খাবার খেলে আর 7-8 ঘন্টা পরে আবার খিদে পায়। জ্ঞান একবার ভরে নিলে মরণ পর্যন্ত হজম হয় না। সুবহানাল্লাহ। ঠিক না ভুল? তাহলে পরিষ্কার প্রমাণিত হচ্ছে, খাবার খেয়ে পেট ভরানো বেঁচে আছি তাই, কিন্তু জ্ঞান দিয়ে দিল ভরানো, এটাই মানুষের জন্য প্রকৃত জীবন। প্রিয় ভাই আমার, আপনারা বসে শুনছেন, এটা হলো পড়ার বিকল্প জ্ঞানের রাস্তা। আবার বলছি, পড়ার বিকল্প জ্ঞান জোগাড়ের রাস্তাই হলো পড়ুয়া মানুষদের কাছ থেকে শোনা। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? পড়ার বিকল্প জ্ঞান জোগাড়ের রাস্তা হলো এই শোনা। মহান আল্লাহ কোরআনে বলেছেন, الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب। মনোযোগ দিয়ে শুনুন, মজা পাবেন। আল্লাহ বললেন, কান আল্লাহ বানিয়েছেন শুনবার যন্ত্র, যত আওয়াজও কান ক্যাচ করে। তো কোরআনের বক্তব্য হলো, মানুষ জীবনে যত কথা শোনে, এর মধ্যে ভালো কথাগুলোকে মানুষ মেনে চলে। আবার বলছি, ভালো কথাগুলোকে যারা মেনে চলে, মহান আল্লাহ বললেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। সুবহানাল্লাহ হবে না? সার্টিফিকেট আমি দিচ্ছি না বাবু, আপনাদের ইমাম সাহেব মাতিনি সাহেব সার্টিফিকেট দিয়ে যান। সার্টিফিকেট দিচ্ছেন আমাদের সবাইকে স্বয়ং আল্লাহ, আল্লাহর দেওয়া সার্টিফিকেট। যে লোকগুলো কথা শোনে আর ভালো কথাগুলো মেনে চলে, এরাই হলো হেদায়েত প্রাপ্ত বান্দা। হেদায়েত প্রাপ্ত মানে, হেদায়েতের বাংলা মানে হলো রাস্তা দেখানো। তার মানে আল্লাহ যে রাস্তা দেখিয়েছেন সেই রাস্তায় এরা চলছে,
এদের জন্য পুরস্কার, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার দেখানো রাস্তায় চলে তাদের না রয়েছে কোনো ভয়, না রয়েছে তাদের কোনো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ বলে, মানে আমার দেখানো রাস্তা যারা নেবে এদের এহকালেও ভয় নেই, পরকালেও ভয় নেই, একালেও চিন্তা নেই, ওকালেও চিন্তা নেই। সুবহানাল্লাহ। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে বাবা, যে আমরা পড়তে পারি, পড়ুয়া লোকেরা আমাদের কাছে যে কথা শোনাচ্ছেন তাদের কাছ থেকে শুনে আমরা ওটা মানবো কিনা। যারা মেনে চলেছেন তারা হেদায়েত প্রাপ্ত, তাদের জন্য ভয় দুশ্চিন্তা কিছু নেই। যারা মেনে চলেন না আজও, তারা যদি তাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করে এই কোরআন হাদিসের ভালো কথাগুলো মেনে চলবার মন তৈরি করে, তবেই তো এই খরচা করে লাভ। না কি বলছেন? তারা তো বলতে হবে তেলা মাথায় তেল দিচ্ছে। যারা ধর্মকর্ম আগে থেকে করছে তাদেরকে আবার ধর্মের কথা শোনাচ্ছি, এর নাম তো তেলা মাথায় তেল দাও। না কি বলছেন? যে লোকগুলো আমার মজলিসে বসে আছেন, কিছু ইয়াং ছেলে রয়েছে, তো ঘোনা গ্রামে আজকের এই জলসার আহ্বান দাওয়াত যাদের কাছে পৌঁছেছে বাবু, সে তো এই কটা লোক না, আরো তো অনেক ছিল। তারা যদি ভাবতো যে চল আজকে মৌলানা সাইফুদ্দিন ওয়াজ করবে, মৌলানা আব্দুল মাতিন সাহেব ওয়াজ করবে, আব্দুল কাইয়ুম সাহেব কথা বলবে, চল দিন কি বলে শুনে আসি। তো এইখানে যদি ধর্মহারা আরো 50টা যুবক বসতো, তাহলে একই শিক্ষা তারাও পেয়ে যেত। আলাদা করে প্যান্ডেল, আলাদা করে নজরানা, আলাদা করে সাউন্ড লাগতো না বাবা। কিন্তু তারা আড্ডা দিয়েছে, সময় নষ্ট করেছে, দোকান থাকলে হয়তো খাবার খাইয়েছে, জি এক্ষুনি হয়তো তাদের আর এনেই। আবার দেখা যাবে শেষ বেলায় কিছু মানুষ আসবে, অশোনা বাদ দেবে, তারপর বাদ দেওয়া যায়। এদের যদি বিবেক থাকতো যে কর্তৃপক্ষ তাবারুক করেছে, যারা ওয়াজ শুনছে তাদেরকেও দেবে, যারা ওয়াজ শুনছে না তাদেরকেও দেবে, তো আমরা যদি অন্তত একটু ওয়াজ শুনে তাবারুকটা খেতাম, তাহলে একটা হক আদায় হতো, কিছু জ্ঞান পেতাম, কিছু সওয়াব পেতাম, কিছু গুনাহ মাফ হতো। এটাই ছিল তো বুদ্ধিমানের পরিচয়। এতটুকু নৈতিক বুদ্ধির অভাব হয়ে গেছে আজকের মানুষের। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বললেন উলাইকা হুম উলুল আলবাব, যারা ভালো কথাগুলো মেনে চলে ওরাই হলো প্রকৃত পক্ষে জ্ঞানী। জোরে বলো, আর একটু মহব্বত করে বলো ভাই। বিশ্ব জুড়ে জ্ঞানী বলা হয় ডাক্তার বাবুদের, মাস্টার মশাইদের, অ্যাডভোকেট ব্যারিস্টারদের, সিএমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীদের, রাষ্ট্রসংঘের নেতা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় বড় সচিব, তাদেরকেই আজকে বিশ্ব জ্ঞানী বলে। তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিজীবী। আমাদের মতো লোক, আমরা তাদের দৃষ্টিতে বোকা, বব্বর, আমরা পিছিয়ে পড়া জাতি। কথা বলে ঠিক বলছি না ভুল? এটা হলো জাগতিক শিক্ষিতদের রায়, কিন্তু আমার আল্লাহর রায় হলো যারা ভালো কথা শোনে আর এটাকে মেনে চলে তারাই হলো জ্ঞানী। হতে পারে আপনি 2 পাস, 3 পাস, 4 পাস, ইন্ডিয়ান পাস, কিন্তু জীবনে যত ভালো কথা শুনেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তেলাওয়াত, সাদকা, ফিতরা, কুরবানি, বাপ মার ভক্তি, বড় সম্মান, ছোটরে স্নেহ, ভালো কথাগুলো যা শুনেছে জীবনে টু দি পয়েন্ট সেগুলোকে কাজে লাগিয়েছে। অপরদিকে ওই মানুষটাই তার জীবন থেকে বাদ দিয়েছে সুদ, মদ, মিথ্যাচারিতা, তাস, জুয়া, গালিগালাজ, ব্যভিচার, লটারি, এই জাতীয় অবৈধ বিষয়গুলোকে বাদ দিয়েছে। আল্লাহ বলছেন সেই লোকগুলো জ্ঞানী।
সুবহানাল্লাহ বলবেন। তাহলে এই জ্ঞানের সার্টিফিকেটটাও আমার দেওয়া না বাবা। আপনি জাগতিক ডিগ্রি কতটা জোগাড় করেছেন ওটি বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় হলো যে আপনি ভালো কথাগুলোকে জীবনে কতটা কাজে লাগিয়েছেন। তাহলে একটা যোগ যদি হয় ডিগ্রিলেস, তার কোনো ডিগ্রি নেই, কিন্তু জীবনে যত ভালো কথা মসজিদের ইমাম সাহেবের কাছে শুনেছে, মঞ্চের বক্তার কাছে শুনেছে, XYZ আরো কোন ব্যক্তির কাছ থেকে শুনেছে, সেটাকে কাজে লাগিয়েছেন। আমার আল্লাহ বললেন ওই লোকগুলো জ্ঞানী। শুধু জ্ঞানী বলেন, আল্লাহ আরো বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই লোকগুলো হলো আমার সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। সম্মানিত ভাইরা আমার, পক্ষান্তরে মনে রাখুন, আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা উলাইকা হুমুশ শাররুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমান আনেনি, কাফের হয়ে মুশরিক হয়ে মৃত্যুবরণ করেছে, সে হোক না কেন মুখ্যমন্ত্রী, হোক না প্রধানমন্ত্রী, হোক না ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, হোক না কেন সে এমএলএ, এমপি, যে লোকটা ঈমান আনেনি, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই অবস্থায় মৃত্যুবরণ করবে, তার ঠিকানা জাহান্নাম, খালিদিনা ফিহা, থাকবে তাতে চিরকাল। উলাইকা হুমুশ শাররুল বারিয়া, তারাই হলো আমার সৃষ্টির ভিতরে সবথেকে নিকৃষ্ট। বিবেচনা আপনার কাছে, বিবেচনা আমার কাছে, বিবেচনা আমার পর্দার মায়েদের কাছে, মেয়েদের কাছে, যে আমরা 60 বছরের পৃথিবীতে জগতের মানুষের কাছে জ্ঞানী হওয়া ডিগ্রি লাভ করব না, 60 বছরের পৃথিবীতে ভালো কথাগুলোকে মেনে চলে আল্লাহর কাছে জ্ঞানী হওয়া ডিগ্রি লাভ করব। লাস্ট ডিসিশন ইজ ইয়োরস, শেষ সিদ্ধান্ত আপনার। আমার ডিউটি প্রচার করা, আপনার ডিউটি বিবেচনা ভিত্তিক সিদ্ধান্ত নেওয়া। এখন যদি আমার সমাজের ধর্মহারা যুবকেরা, ধর্মহারা সমবয়স্ক ভাইয়েরা, ধর্মহারা মায়েরা, মেয়েরা, এরা যদি আব্দুল কাইয়ুমের আলোচনা থেকে বোঝে যে আমরা ওই সম্প্রদায় যারা পরকালকে বিশ্বাস করি, মৃত্যুর পরের আরেকটা কালে বিশ্বাস, সুতরাং ওই অনন্ত কালে আল্লাহর কাছে জ্ঞানী হওয়াটাই বুদ্ধিমানের সিদ্ধান্ত। তাহলে যত ভালো কথা জীবনে আগেও শুনেছি, আজও শুনছি, ওইগুলোকে ক্ষেত্র মতো কাজে লাগাবো, তবেই হবে বুদ্ধির পরিচয়। আর যদি মনে করে এরা কাইম সাহেবের টাকা দেবে, ফলে কাইম সাহেবের বকা ছাড়া আর রাস্তা নেই, ভাই আল্লাহ শুকর, আপনাদের বাপ মার দোয়া, আল্লাহ তো 2-1 পয়সার জ্ঞান কান ঢুকতেছে। তা আমি ইচ্ছা করে ব্রেন ঘামিয়ে ঘামিয়ে এই কথাগুলো কেন বলবো? একটা 1.5 কেজি জীবনী বলে পয়সা নিয়ে বাড়ি যেত। এই ব্রেন গুলো কালচার করতে আমার মাথার যন্ত্রণা ধরানোর কোনো দরকার ছিল না তো। কত বক্তাই এ কাহিনী, ও জীবনী, ও গল্প, সে গল্প, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দরুদ শরীফ, রসালো গল্প বলে বলে পয়সা নিয়ে বাড়ি যাচ্ছে। গজব গাচ্ছে, তার ভিজিট 15,000 টাকা। এই সমাজ দেখছে। কি বলছেন আপনি? তাহলে আমি কেন মাথার যন্ত্রণা ধরে এই যুক্তি তথ্য বার করতে যাব কেন? পেলেন লোকে বাড়ি যেত। জি, তারপরের কথা, এদের কাছে আমি 15,000-এ বিক্রি হয়ে আসি, আমি বিক্রি হওয়া গোলাম নই। সুতরাং আমার চিন্তা, মানুষের হেদায়েতের জন্য দুটো জ্ঞানমূলক কথা বলবো, তাতে আল্লাহ যদি কারো চেতনা দেয়, আমি আমার শ্রমের মর্যাদা, আমার গাড়ি খরচের মর্যাদা, আমার ড্রাইভার মেইনটেনেন্সের মর্যাদা যা পাবো পাবো, উপরন্তু 5টা লোক যদি হেদায়েতের পথে ফেরে তা সবটাও পাবো, যেহেতু আমি বিক্রি হওয়া বক্তা নই। সম্মানিত ভাইরা আমার,
তো আমি কি বোঝাচ্ছিলাম, সিদ্ধান্ত আমাদের কাছে যে আমরা 60 বছরের পৃথিবীতে জ্ঞানী সাজবো না অনন্তকালের পরকালে আল্লাহর কাছে জ্ঞানী সাজবো। কোরআনের বক্তব্য হলো যারা ভালো কথা শোনে আর মেনে চলে এরাই হলো হেদায়েত প্রাপ্ত আর এরাই হলো জ্ঞানী। এদের জন্য পুরস্কার, এদের জন্য পুরস্কার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান নিয়ে এসেছে এবং ভালো কাজগুলো যারা করেছে আমি আল্লাহ সর্বোচ্চ জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসটাকে তাদের জন্যই সাজিয়ে রেখেছি। পক্ষান্তরে জাগতিক ডিগ্রি যত বড়ই হোক, এ থেকে জেড পর্যন্ত ডিগ্রি, ঈমান নাই কিংবা কলেমার বুলিয়া উড়েছে, আমল নাই, লেটেস্ট বেঈমান হয়ে মারা গেছে। আল্লাহ বললেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা মরবে, যাবে জাহান্নামে, থাকবে চিরকাল, এরাই হলো আমার নিকৃষ্ট বান্দা, নিকৃষ্ট সৃষ্টি। আচ্ছা বাবু, এটা কি দুঃখজনক নয় যে মালিক সৃষ্টি করে বললেন মানুষ আশরাফুল মাখলুকাত? শব্দটা আমরা মাঝে মাঝে ওয়াজ নসিহতে কোন বক্তার কাছ থেকে শুনে থাকি, যার বাংলা মানে হলো গোটা সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হলো মানুষ। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ মানুষকে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ বললেন, সেই আল্লাহ এই মানুষের কর্মদোষে লেটেস্ট বললেন এরাই হলো সৃষ্টিকুলের নিকৃষ্ট। রাগ কার উপরে করবেন? বক্তার উপরে? যিনি বলেছেন মানুষ শ্রেষ্ঠ, কর্মদোষে তিনিই বলছেন মানুষ নিকৃষ্ট। আর ঘটনা ওটাই সত্যি বাপ। লম্বা উদাহরণ দেব না, ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই অংশটুকু বুঝিয়ে দিচ্ছি বাবু। আচ্ছা বলেন তো, শূকর আমাদের দৃষ্টিতে একটা নাপাক প্রাণী, বিকট চেহারার একটা প্রাণী, দুর্গন্ধময় একটা প্রাণী, যার গোশত খাওয়াকে আল্লাহ হারাম করেছেন। এরপরে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, চট জলদি উত্তর দেন, শূকর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যাক, সময় নষ্ট করার সময় নেই। যে এক কথায় মনে রাখুন, শূকর জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। শূকর কিয়ামতের দিনে মিশে যাবে আল্লাহর হুকুমে। আর এই শূকর যখন মাটিতে মিশবে, কাফেররা তখন বলবে, ওয়া ইয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি আমরা এরকম মাটি হতে পারতাম তাহলে আমাদের কপাল কতই না ভালো হতো। কেন গো আজকের মাটি হতে চাচ্ছ কেন? তোমরাই তো তারাই যারা মুসলমানদেরকে মৌলবাদ বলে গালি দিতে, যারা মুসলমানদেরকে লেড়ে বলতে, যারা বলতে মসজিদের নিচে অস্ত্র কারখানা আছে, যারাই বলতে মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া, যারাই বলতে মুসলমান মানে ব্যাকওয়ার্ড নেশন, এরা পিছিয়ে পড়া জাতি, তোমরা তো তারা। দাড়ি রাখলে ঠাট্টা করতে, টুপি বললে ঠাট্টা করতে, আজকের মাটিতে মিশতে ইচ্ছা হচ্ছে কেন? তার মানে বুঝে গেছে শূকরের কপাল ভালো, ও মাটিতে মিশছে, জাহান্নামের আগুনে ওকে জ্বলতে হবে না। কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ, ভদ্র, আমি অর্থশালী, আমি বুদ্ধিজীবী, আমি জ্ঞানী, আমি অনেক ডিগ্রির অধিকারী, কিন্তু আমি ঈমান আনিনি, আল্লাহকে মেনে চলিনি, আমার জন্য আজকে বরাদ্দ জাহান্নাম। সুতরাং আমি তো আজকে শূকরের থেকেও খারাপ। শূকর তো জাহান্নামে যাবে, কিন্তু আমি আজকে অপরাধের দায়ে আমি জাহান্নামে জ্বলবো। এবার বলে ওই মানুষগুলো সত্যি সত্যি নিকৃষ্ট কিনা? নিকৃষ্ট কিনা? শূকর জাহান্নামে যাবে, এই মানুষকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, আমি জানি না যে আমার কথা আপনাদের রেডারে কতটা ধরছে, তবে আমি
যতটা সম্ভব চেষ্টা করছি কথাগুলো বোঝানোর মতো করে বলতে। তো দুটো কথা বলেছি, কি ধর্ম করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান জোগাড়ে এই ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান জোগাড়ে তিনটে পদ্ধতি, দুটো বলেছি, একটা হলো পড়া, আর একটা পড়ুয়াদের কাছ থেকে শোনা। 3 নম্বর কোরআন বলছে ধর্ম শিখতে গেলে, জ্ঞান জোগাড় করতে গেলে, মন তৈরি করতে গেলে আর একটা পদ্ধতি হলো ভাই এই ভালো মানুষদের সঙ্গ লাভ করা। যারা জ্ঞানী, যারা আল্লাহওয়ালা, যারা আমলওয়ালা, সে হাফেজ আলেম নাকি মৌলানা মুফতি নাকি আমার গ্রামের সাধারণ কোন বৈষয়িক ধার্মিক মুরব্বি, যেই হোক আপনি তার সঙ্গ নেন, তার পাশে একটু সময় দেওয়ার চেষ্টা করুন, দেখবেন মনের পরিবর্তন হলো। একটা অশিক্ষিত পরিবারের উচ্ছৃঙ্খল ছেলে, আমার ছেলে, ওরা একটা ছেলেকে আপনি আমার পাশে দেন, 2 বছর থাক, যদি 2 বছরে ওই ছেলেটার লাইফ স্টাইল চেঞ্জ না হয়, তার ভাষা, তার চালচলন, তার ধর্ম আচরণ যদি পরিবর্তন না হয়, এইখানে সবাইকে অন্যায় স্বীকার করব, খরচা আমার। আর একটা ভালো পরিবেশের শিক্ষিত এডুকেটেড ছেলে আপনি তাকে দেন, একটা দাতাল মাতাল খেজো কিংবা তাস জুয়ারে এদের সঙ্গে মিশতে দেন, 2 বছর পরে দেখবেন ওই ছেলেটার চালচলন, ভাষা পুরো পরিবর্তন হয়ে গেছে। আতরের দোকানে ঢুকে আতর মাখতে হবে না, খানিকক্ষণ বসে থাকুন, আপনার দেহ দিয়ে কিছুক্ষণ আতরের সুগন্ধ ছুটবে। কামারের ঘরে যে হাঁফড় টানতে হবে না, কিছুক্ষণ বসে থাকুন, আপনার দেহ হিট হয়ে যাবে। এর নাকি একে আরবিতে বলে সোহবত, বাংলায় বলে সঙ্গ লাভ। আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, আল্লাহওয়ালা যারা, পরহেজগার যারা, নেককার মানুষ যারা, এদের সঙ্গ লাভ করো, ওতেই তুমি সৎ হয়ে যাবে। সর্বনাশ হয়ে গেছে ভাই, আজকে জেনারেশনের সবথেকে বড় সর্বনাশ হলো এদের সঙ্গ চায়ের দোকানে, এদের সঙ্গ তাসের আড্ডায়, এদের সঙ্গ ক্রামবোটের আড্ডায়, এদের সঙ্গ মোবাইলের হারাম অ্যাপ চালানোর মধ্যে, এদের সঙ্গ নাই ইমামের কাছে, এদের সঙ্গ নাই একটা মুরব্বি ধার্মিক লোকের কাছে, এদের সঙ্গ নাই কোন হাফেজ আলেমের কাছে। কিভাবে এরা ধর্ম শিখবে? মেয়েদের কথা ভাবু ভাই, এরা সুযোগ পেলে টিভি সিরিয়াল দেখে, স্টার জলসা দেখে, জি বাংলা দেখে। এরা যদি আজকে যে সমাজে যে মেয়েরা বাস করে, ওই মেয়েগুলো যদি তার পাড়ায় কিছু ধার্মিকা বয়স্কা মহিলা আছে, যদি বুঝতো আমাকে মরতে হবে, আব্বার বাড়িতে যা শিখেছিলাম, শ্বশুর বাড়িতে সংসারের ঘোলে সেগুলো ভুলে গেছি, আমার অমুক শাশুড়ি কিংবা অমুক আমার যা, তিনি নামাজি, তিনি কোরআন পড়ে, তিনি পর্দায় চলে, আমি আমার রান্না বাড়া, আমার সংসারের কাজ কমপ্লিট করে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, 1 ঘন্টা করে সময় ওই শাশুড়িটার কাছে বসে দেব। ওই আমার প্রতিবেশী একজন জায়ের কাছে আমি 1 ঘন্টা করে সময় দেব, আমার স্বামীর কাছ থেকে পারমিশন করে রাখবো। বিশ্বাস করুন আমাদের মেয়েগুলোর ভিতরে ধর্মীয় প্রবণতা তৈরি হবে। কিন্তু দুঃখজনক কথা, না ছেলেগুলো ধার্মিক লোকের পাশে আসে, না মেয়েগুলো ধার্মিকা কোন মহিলার পাশে যায়। তাহলে এরা পড়ে না, এরা পড়ুয়াদের কাছ থেকে শোনে না, এরা ভালো মানুষের সঙ্গ নেয় না। তাহলে ধর্ম শিখবে কোত্থেকে, আর ধর্মের মন আসবে কোথা থেকে, আর ধর্ম করবে কি করে?
মাঝে মধ্যে গ্রামে আমার যাতায়াত হয় জি, এই গ্রাম দিয়েও আমার যাতায়াত হয়। আমি একেবারে এখানকার চিত্রটা মোটেই জানি না, ব্যাপারটা এমন না, বলো আমার যাতায়াত হয়, আমি জানি কোন মোড়ে কি হয়, আমার নলেজ আছে। ভুল বলছে মনে হচ্ছে? আমার থেকে আপনারা ভালো জানবেন, আপনাদের গ্রাম ভালো জানবেন। দুঃখজনক কথা ভাই। সুতরাং আমি আপনাকে আজকের আলোচনায় বোঝাতে চেয়েছি, একদম শুরু থেকে পর্যন্ত প্রথমত বোঝাতে চেয়েছি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন মারবেন। কেন মারবেন? যখন পাঠালেন কেন? আল্লাহ দেখতে চান কে কত সুন্দর আমল করে। তাহলে এ থেকে বুঝলাম আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে। কতদিন? তাও কোরআন থেকে বুঝলাম মৃত্যু পর্যন্ত। তারপরে কি বুঝেছি? যে আমল করতে গেলে একটা মন লাগবে, মন তৈরি করতে গেলে জ্ঞান লাগবে। জ্ঞান জোগাড়ের পদ্ধতি বই পড়া, বই না পড়লে পড়ুয়াদের কাছ থেকে শোনা। যদি তাও সুযোগ না হয়, যারা ভালো মানুষ তাদের পাশে বসা। তিনটি পদ্ধতির যে কোনো একটা নেন, আপনার ভিতরে ধর্মীয় মানসিকতা তৈরি হবে। আজকে যদি আমার ঘোনা গ্রামের যুবকেরা এরা ধরে নিলাম আব্দুল কাইয়ুমকে পায় না, মাতিন সাহেবকে পায় না, জি কিচ্ছু কাউকেও না পাই, মসজিদের ইমাম সাহেব তো পায়। যদি 20টা যুবক তৈরি হতো, হুজুর কি হাফেজ সাহেব ভাই, জি আমরা কাজ কামের ছেলে, তো প্রতিদিন ইশার নামাজ পড়ে রাত শীতকালে 8টা, গরমকালে 8:30 9টা আমরা একটু মসজিদে এসে বসবো, আপনি আলিফ বে করে আমাদের কোরআনটা শেখাবেন। বসে যদি নামাজ শিক্ষাটা চ্যাপ্টার ধরে ধরে একটু পড়া, উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, উজুর কটা সুন্নত, নামাজের বাইরে কটা ফরজ, ভিতরে করা ফরজ, নামাজ কি করে পড়তে হয়, নামাজে কোন ভুল করলে সুজদা ওয়াজিব হয়, নামাজ কিসে মাকরুহ হয়, আমি যদি 2 রাকাত ছেড়ে যাই ওই নামাজটা কি করে পড়ব, আমি ঈদের নামাজ কেমনে পড়ব, জানাজা কি করে পড়ব, কুরবানি দিতে গেলে কি করতে হবে। ভাই চ্যাপ্টার ধরে ধরে পড়লে শ্রেষ্ঠ ইবাদত। নামাজটার ব্যাপারে এদের আর জ্ঞানের ঘাটতি থাকতো না। এখনো কত নামাজি নামাজ পড়ছে, তারই মাঝে দাঁড়িয়ে আছে, পাশে কেটে একটু এলো দেখে নিলে সেজদা কাটিয়ে দেখতেছে কেডা ওটা, আবার নামাজ পড়তেছে, নামাজ এই তারই মাঝে চলে যাচ্ছে, রোজা রেখেছে তো তাই গালে থুতু জমেছে, দক্ষিণ জানলার দিকে যাচ্ছে থুতু ফেলে, বলতে নিয়ে দিয়ে যাচ্ছি কেন, ওটা রেখে রেখে যে বলছে রেখে দে দা, ওর বাকি নামাজ হচ্ছে, আর যেটা ধরে যাচ্ছে ওর বাকি নামাজ। জি এখনো মানুষ নামাজ পড়ছে, সেজদায় যে দুপা খাড়া করে দেবে, মাটির সঙ্গে টাচ, নামাজটা শেষ হচ্ছে। জি তো যদি আব্দুল কাইয়ুমকে না পাওয়া যায়, আদার্স কাউকে আমি না পাই, কিচ্ছু না পাই, গ্রামের ইমাম ডাকতে পাই আমি, সে তো বোনাফাইড আমার এখানকার ইমাম, তার কাছেও যদি আমার যুবকগুলো আধা ঘন্টার সময় পেত দিত, তাহলে তিল তিল করে তাল হয় বাবা। একটু একটু শিখতে শিখতে একদিন প্রয়োজনীয় জ্ঞানের অভাব ঘুচে যেত। আর আমার মাগুলো যদি সমাজের ধার্মিকা মেয়েদের কাছে বসতো, এদের বাপের বাড়ি শেখা ভুলে যাওয়া জিনিসগুলো উদ্ধার হয়ে যেত। সেক্ষেত্রে পুরুষগুলো জাহান্নাম থেকে বাঁচার পথ পেত, মেয়েরাও জাহান্নাম থেকে বাঁচার পথ পেত। প্রিয় ভাই আমার, আর বক্তব্য বাড়াবো না, এই যা বলেছি এতটা বলার মতন শারীরিক ভারসাম্য আমার নেই। আল্লাহ বলিয়েছেন, যদি মনে হয় যে আব্দুল কাইয়ুমের কাছ থেকে একটা সাজানো গোছানো পূর্ণ জীবন গড়ার মতো কিছু রসদ, কিছু শিক্ষা, কিছু সহযোগিতার কথা পেয়েছি, যারা আমলে আছেন কায়েম থাকুন, যারা আমলে নেই মন তৈরি করুন।
আপনি ধার্মিক না হলে আব্দুল কাইয়ুমের কিছু যায় আসে না, আপনি ধার্মিক না হলে আল্লাহর কিছু যায় আসে না, আপনি ধার্মিক না হলে নবীর কিছু যায় আসে না। জি, আপনি ধার্মিক হবেন না, আপনার বিপদ আপনি ডেকে আনলেন। এইটুকু যদি না বুঝি তাহলে মুসলমান দাবি করার সার্থকতা কি বাপ? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী ও নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তবু দর্শন, কলিজা হয় পারা পারা। ইয়া নবী আমরা যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে, বারকে দেখা দাও নবী স্বপ্নেতে, কবে যাব সেই সোনার মদিনাতে। ইয়া নবী या रब्बी सल्ली वसल्लम अला खैर खल्क़ि भेजा बरगुज़ीदा नबी पर आपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सम्मानित भाई प्रथमत একটা দাওয়াত দিই প্রতি বছরের ন্যায় বছর আগামী পয়লা দোসরা তেসরা ফাল্গুন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব অনেক ভাইকে পেয়ে দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাস্তায় অনেক জান সবাইকে দাওয়াত দিচ্ছে, যেদিন সুযোগ হয় একটু যাবে। সঙ্গে দুটো দাবি রাখছি বাবু। একটা দাবি হলো আমরা প্রতি বছর ইসালে সওয়াবের আগে কিছু কুপন ছাড়, যদিও আজকের আমার কাছে 20 টাকার কুপনটা নেই, 10 টাকার কুপন আছে, 25টা পাতা আছে, একটা করে বই। একটা কুপন কারোর দ্বারাই যদি কালেকশন হয় 250 টাকা হবে।
প্রতিষ্ঠানটা 2023 সালে চালাতে খরচ হয়েছে 2,01,62,000 টাকা। এ টাকা আরবের নয়, আমেরিকার নয়, আফ্রিকার নয়, এই দেশের মানুষদের ইসলাম দরদি, সিলসিলা দরদি, হানাফি মাযহাব দরদি, খেটে খাওয়া দিন দুঃখী মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষদের দান। তবে নিশ্চিত সেটি আমার 1 লাখ দ্বারাই সংগ্রহ হয় না। আপনাদের মতন কিছু সহযোগী বন্ধু বান্ধব, সংগঠন প্রেমী এবং আমাদের কাজের যারা গুণগ্রাহী সেই সমস্ত মানুষদের দ্বারাতেই এই বিপুল অঙ্কের টাকা আল্লাহ করিয়ে দেন। ফলে জামিয়াতে হাফেজ হয়, কারি হয়, মাওলানা তৈরি হয়, মুফতি তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, মুফাসসির তৈরি হয়, আরবি সাহিত্যিক তৈরি হয়। একটু বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজ আছি কাল থাকবো না। জাতির সম্পদ জাতির কাছে থেকে যাবে, পরবর্তী প্রজন্ম তারা আবার চালাবে। তবে কিছু যোগ্য হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আরবি সাহিত্যিক এই সমাজ উপহার পাবে। ভাই, সেই সঙ্গে মাতিন সাহেব বলছিলেন যে জামিয়ার সদস্য হওয়ার জন্য আমার কাছে সদস্যের ফর্ম আছে, তাতেও একটা করে বইতে 25টা পাতা আছে। নিম্ন 100 টাকা বছর। যাদের আল্লাহ সমর্থ দিয়েছে অনেকে 200, 300, 500 সদস্য আছে। আমি আপনাদের মতো খেটে খাওয়া মানুষদের কাছে এতটুকু আন্তরিক দাবি করব, রমজান মাসে বলি, ইসাল সাহেব বলি, কে এমনি দান করলেন, যদি জামিয়ার একটা করে স্থায়ী সদস্য হন, আমরা অ্যাপস চালু করছি। আমাদের মাসুমের কাছে, হাফেজ আসগারের কাছে অ্যাপস থাকবে। তো ফর্ম নিয়ে যদি সদস্য হন, যিনি 100 টাকা পেড করবেন, পেড লিখবেন, যিনি করবেন না ডিউ লিখবেন, এগুলো কম্পিউটারে আপলোড হবে। ইসাল সাহেবের আগে দাওয়াত পত্র পাবেন। জি, আর পয়সাগুলো এখানে যারা এজেন্ট থাকবে ওদের কাছে শোধ করবেন। এখানে ক্লিক করবে, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ইসালে সাহেবে যাবেন, আপনার স্বস্তি মতো থাকবেন, ওয়াজ শুনবেন, ঘুরবেন ফিরবেন, চলে আসবেন। পয়সা জমা দেওয়ার জন্য কম্পিউটারে লাইন দিতে হবে। তো আমি একদিকে আপনাদের দাওয়াত দিয়েছি বাবা, অপরদিকে দুটো দাবি করেছি। কোন যুবক ভাই আমার বা আমাদের মাসুম এমনি নেয়, হাফেজ আসগার আলীও নেয়, একটু বিল কুপন নেবেন। সবার এরকম তিল তিল সহযোগিতা এই বিরাট অঙ্কের টাকা আল্লাহ করান চলছে। আর সঙ্গে পারলে একটা ফর্ম নিয়ে রাখুন, বন্ধু বান্ধব, পরিচিত মানুষ, এমনকি নিজেদের মৃত বাপ মা, দাদা দাদি, এদের নামেও সদস্য করতে পারেন। পয়সা আপনি পেমেন্ট করবেন, তারা সদকায়ে জারিয়া সওয়াব কবরে শুয়ে পাবে। মেয়েরাও প্রচুর হয়, তাদেরও হক আছে। ফলে একদিকে দাওয়াত দিলাম আর একদিকে দাবি করলাম, যদি কারো মনে হয় আব্দুল কাইয়ুমের আবেদনটাকে কাজে লাগাবেন, দুয়ার শেষে গাড়িতে গেলে কুপনও পাবেন আর সদস্যের ফর্মও পাবেন। এই দাবি এবং দাওয়াত রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে আমার জাত কওমের জন্য অযোগ্যতার সঙ্গে হলেও দোয়া রেখে আমি আমার আলোচনা ক্ষান্ত করছি। দোয়া সবে শ্রেণী হবে। পরিশেষে সকলের জন্য তাবারুকের দাওয়াত, একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. মেহেরবান আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, গুনার দায় তোমার কাছে স্বীকার হচ্ছি। আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে তুমি মাফ করে দাও আল্লাহ। আগামী দিনে ওই গুনাহর কাজ আর না করি, তুমি আমাদেরকে হেফাজত নসিব করে দাও রব্বুল আলামিন। আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই আল্লাহ, তাদেরকেও ক্ষমা করে দাও। খাস করে আল্লাহ, ঈমান নিয়ে আমাদের আপনজন যারা কবরে গেছেন আল্লাহ, তাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও।
আল্লাহ আমাদের জীবনের ইবাদত আমাল যত কিঞ্চিত আমরা করতে পেরেছি তুমি কবুল করে নাও। খাস করে দ্বীন প্রচারের এবং মুর্দাদের রূহের মাগফিরাত ও ইসালে সওয়াবের আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আজ নসিহত দোয়া দরুদ তাসবিহ তাহলিল নবীর দরবারে সালাম শরীফ তাবারুকের ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু করা হয়েছে আল্লাহ ত্রুটি বেয়াদবি maaf করে তুমি কবুল করে নাও। তুমি সন্তুষ্ট হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব মঞ্জুর করো, সর্বত্র মোদের প্রাণ প্রিয় রাসূলের পাক রূহে এর সওয়াব তুমি বখশিশ হুজুরের আলা আওলাদ আজওয়াজ মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পীরানে তরিকত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে, দুনিয়ার সমস্ত ঈমানদার মুসলমানদের রূহে সওয়াব পৌঁছে। আল্লাহ চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামিল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কিবলা তারা আওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ বশির আল্লামা হুজুর দরগা পুরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুবি সাহেব হাফিজ সাহেব হুজুর কিবলা তৎসহ আমার আব্বাজি রূহের সওয়াব বখশিশ করে দাও। আল্লাহ এই দেশের যত আলেম ওলামা দ্বীনের খিদমত দিয়ে কবরে গেছে তাদের সকলের জন্য এই দোয়াকে কবরের দরজা বৃদ্ধির ওসিলা বানিয়ে দাও। খাস করে এই গ্রামের মানুষ ছিলেন ঘোনার হাজী সাহেব, তার লাগতে জিগার মরহুম গোলাম মাওলা সাহেব তাদের রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন বিবি বাচ্চা যারা আধার কবর জেলখানায় বন্দী হয়েছে ঈমানের ওসিলায় তাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দাও। আল্লাহ এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে তাদের পরবর্তী আওলাদ হিসাবে আমাদের আমিন বলাকে তাদের জন্য কবুল করে আল্লাহ আমাদের হক থেকে তুমি মুক্তি দান করো। আল্লাহ এই গ্রামের প্রতিটি কবরস্থানে যত মুর্দা শহীদ হয়েছে কোন কবরে যদি আযাব থাকে আযাবুল কবর থেকে তুমি নাজাত দান করো। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দিয়ে কবর জীবনটাকে তুমি শান্তির বানিয়ে দাও। আল্লাহ এই মাহফিল কায়েম করতে যে যারা পয়সা দিয়েছেন সময় দিয়েছেন মেহনত দিয়েছেন সকলের মুর্দাদের জন্য এই সহযোগিতাকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো মরতে আমাদেরও হবে, মওত পর্যন্ত খাঁটি সুন্নাতুল জামাতের উপরে কায়েম রেখে দিয়ে তোমার রাসূলের সন্তোষজনক আমল করার তৌফিক দান করো। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে তুমি সুস্থতা দান করো। আল্লাহ হালাল রুজি রোজগারে তুমি বরকত দান করো। আমরা আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যে যা অস্বস্তি ভোগ করছি আল্লাহ তুমি শান্তি এবং স্বস্তি আমাদের ফিরিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা মসজিদের খিদমতে মাদ্রাসার খিদমতে থাকে আল্লাহ এদেরকে তুমি গায়বী মদদ জুগিয়ে দাও, এদের রোজগারে কখনো তুমি ঘাটতি করে দিও না। আল্লাহ তোমার দরবারে বিরোধী করি আল্লাহ যারা মিথ্যা প্রচার করে, মিথ্যা কথা বলে, চুগলি করে, আল্লাহ মিথ্যা অপবাদ দেয়, তাদের ক্ষয়ক্ষতি থেকে সমস্ত দ্বীনের পথের কর্মীদেরকে তুমি দয়া করে হেফাজত করে দাও আল্লাহ। হয় তাদেরকে তুমি হেদায়েত দান করো, না হলে তাদের দাওয়াত তুমি গ্রহণ করো। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم رب أني مغلوب فانتصر حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.